আবু বকর সিদ্দিক জুবান লাগিয়ে দিয়েছে নবীর কানের সাথে, ইয়া রাসূলুল্লাহ মাথা মুবারক উঠায় নেন, আমি আপনার আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, যে আবু বকরকে গারে সুরের মধ্যে দিদার দিয়ে ধন্য করেছে, আমি সেই আবু বকর। যে আবু বকরকে সবসময় আপনি আপনার হাতের মুঠের মধ্যে রেখেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সেই আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনাকে বলছি, আপনি মাথা মুবারক উঠান, আমি আমার জিন্দেগীর যত আমল আছে সব আপনার উম্মতের জন্য দিয়ে দেব। সুবহানাল্লাহ, আপনার উম্মতের জন্য দিয়ে দেব। আমার নবী মাথা মুবারক উঠাই না। ওমর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ওমর, যে ওমর জিন্দেগি কুরবান করে দিয়েছি আপনার জন্য, যে ওমরকে আপনি এত বেশি মহব্বত করেন, যে ওমর আসছিল আপনাকে সর মুবারক আলাদা করার জন্য, কিন্তু আপনি এমন ভাবে নূরের নজর দিয়ে আমাকে দিওয়ানা বানিয়েছেন, গোটা জিন্দেগি আপনার জন্য কুরবান করেছে, আমি সেই ওমর। ইয়া রাসূলুল্লাহ মাথা মুবারক উঠান। ইয়া রাসূলুল্লাহ আমি আমার জিন্দেগিতে যত আমল করেছি, আজান গোপনে ছিল, আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে ওপেন করেছি আজান। ইয়া রাসূলুল্লাহ আমাকে যেই মোহাব্বত করে আপনি ফারুক আজম উপাধি দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সেই ফারুক বলছি, মাথা মুবারক উঠায় দেন, আমি আমার জিন্দেগির আমল আপনার উম্মতকে দান করে দেব। আমার নবী মাথা মুবারক উঠায় না। আবু বকর ইশারা করে, ওমর উঠাবে না আমার নবী। আমি জানিও আমার নবী কি করলে মাথা মুবারক উঠাবে। বলে কি করলে? বলে একজন মানুষ আছে আমার নবীর মাথা মুবারক উঠাইতে পারে। বলে তিনি কে? বলে তিনি তাইয়্যিবা, তিনি তাহেরা, তিনি জাহেরা, তিনি সাইয়্যিদা, তিনি হচ্ছে মা ফাতেমাতুজ জোহরা। একমাত্র ফাতেমাই আমার নবীর মাথা মুবারক উঠাইতে পারবে, আর কেউ পারবে না। সুবহানাল্লাহ। তোর দিনের মদিনার দিকে দুজন আলীর সাথে দেখা হয়ে গেছে। আলী কই যাও? বলে আমার নবীকে খুঁজতে। আলী যাইও না, নবীরে পাইছি, কিন্তু নবী মাথা মুবারক উঠাই না। এখন কি করবা? বলে যাও ফাতেমাকে একটু ডেকে নিয়ে আসো। ফাতেমা ছাড়া কেউ আমার নবীর মাথা মুবারক উঠাইতে পারবে না। ওই ফাতেমা পারবে। কোন ফাতেমা? যিনি হচ্ছেন উম্মে আবিয়া। মানুষ আমার নবীর মা বলে যাকে ডাকতো, সেই ফাতেমা পারবে আমার নবীর মাথা মুবারক উঠাইতে। ফাতেমাকে গিয়ে মৌলা আলী শেরহুদা বললেন, মা ফাতেমাতুজ জোহরা পাগল পাড়ার মতো বের হয়ে গেছে, আমার নবীর দরবারে চলে এসেছেন। ওই পাহাড়ের গুহার ভেতরে আমার নবীর কানে কানে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কলিজার টুকরা ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফাতেমা। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ফাতেমা। বলছি আমার যত আমল আছে, আমার সমস্ত আমল আপনার উম্মতকে দিয়ে দেব। আমার নবী মাথা মুবারক উঠাই না। তখন ফাতেমা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বলতে চাই, আমার দুইজন সন্তান হাসান এবং হুসাইন, এই দুইজনকে আপনার জন্য কুরবান করব, আপনার দ্বীনের জন্য কুরবান করব। এই কথা বলতেই আমার নবী মাথা মুবারক উঠাই দিলেন। ফাতেমা তুমি সত্য বলছো? বলে হ্যাঁ সত্য বলছি, আমার দুই সন্তানকে আপনার দ্বীনের জন্য কুরবান করে দেব। ফাতেমা যদি পারো, আমি বলছি আল্লাহর দরবার থেকে গ্যারান্টি নেব, আমার দুই নাতির রক্তের বিনিময়ে আমার উম্মত গুলাকে আমি জান্নাতে নিয়ে যাব। হ্যাঁ আমার নবী সিজদায় পড়েছে, ওই গারে সিজদার মধ্যে এখনো সেই পাহাড় কালের সাক্ষী হয়ে আছে। যদি এখনো সেই পাহাড়ে যদি যেতে পারেন, ওই গারে সিজদার ভেতরে যদি ঢুকতে পারেন, দেখবেন এখনো আমার নবীর কান্নার পানিগুলা এখনো লেগে আছে। মনে হয় ওখান থেকে এখনো মেশকাম্বরের খুশবু বের হচ্ছে। হ্যাঁ উম্মতের জন্য কেঁদেছে নবী, উম্মতের জন্য জিন্দেগি কুরবান করেছে, উম্মতের জন্য। এজন্য আল্লাহ বলেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। উম্মতের জন্য এত দিওয়ানা আমার নবী ছিলেন। সবচেয়ে বেশি ভালো আমার নবী উম্মতকে বেসেছেন। সুবহানাল্লাহ।